কিছুক্ষণ আগে একটা পোস্টে আমি লিখছিলাম যে কোরবানি কে দেয় মূলত। কোরবানি আমরা পশু জবাই করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করি। তো এই কোরবানিটা স্পিরিচুয়াল একটা ব্যাপার। এখানে আমাদের ভেতরের যে পশু আছে, আমাদের ভেতরের যে হিংস্রতা আছে, দানব আছে, এই দানবকে যেমন আমরা কোরবানি করি, পাশাপাশি আমরা আমাদের প্রিয় কিছুকে মহান সৃষ্টিকর্তার নামে, আল্লাহ তাআলার নামে কোরবানি করি। যেমনটা আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান, প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নামে কোরবানি করছিলেন। পরবর্তীতে আল্লাহর ইচ্ছাশক্তির মাধ্যমে সেটি একটি পশু কোরবানি হয়ে যায়, যার মাধ্যমে আমরা আজকে পশু জবাই করার মাধ্যমে কোরবানি দিয়ে থাকি। তো কোরবানি আমরা যেই পশুগুলো দিয়ে দিই, এই পশুগুলোর যারা লালন পালন করেন, তারা একটি পশুকে অনেক বছর ধরে লালন পালন করেন। ২, ৪, ৫ বছর ধরেও অনেকে লালন পালন করেন। এরপরে পশুটি বিক্রি করেন। কিছু লাভের আশায় পরিবারকে সচ্ছল করার জন্য, ভালো রাখার জন্য, নিজের আর্থিক উপার্জনের জন্য তারা এই কাজটি করেন। তো অনেক সময় দেখা যায় যে বাসায় চাল থাকে না, খাবার থাকে না। তারপরেও তারা তাদের যে পশুগুলো আছে তাদেরকে না খাইয়ে রাখেন না। তাদেরকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করেন। নিজে মশারি জড়ান না বা মশারির ভেতরে থাকেন না। বাট কোরবানির জন্য যে বিক্রি হবে যেই গবাদি পশু বা পশু, তাকে মশারির ভিতরে রাখেন। নিজে কয়েল জ্বালান না, অথচ গরুর যে ঘরটা থাকে সেখানে কয়েল জ্বালিয়ে রাখেন তাদেরকে ভালো রাখার জন্য। এভাবে ৩, ৪, ৫ বছর যখন একটা পশু লালন পালন করেন, তার সাথে যে একটা মানব হৃদয়ের একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেই সম্পর্ক থেকে যখন ওই পশুটাকে বাজারে নিয়ে আসা হয়, সেটা যখন বিক্রি হয় এবং যিনি পশুটিকে লালন পালন করেছিলেন এতদিন ধরে, তিনি যখন বুঝতে পারেন যে তার কাছ থেকে সারা জীবনের জন্য পশুটি চলে যাচ্ছে, তার নিজের সন্তানের মতোই সে বোধ করে। ফলে সে সময় যে একটা হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় অনেক ক্ষেত্রেই আমরা দেখি, সেটা খুবই টাচি। তো কোরবানির এটাই আসলে মূল কথা, যে আপনি আপনার প্রিয় বস্তু, প্রিয় জিনিসকে আল্লাহর নামে আপনি সৎকার করলেন, আল্লাহর নামে আপনি কোরবানি করলেন। তো আমরা আমাদের পশুত্ব, মনের যে পশুত্ব, সেই পশুত্বর পাশাপাশি আমাদের যে প্রিয় জিনিস, প্রিয় বস্তু, সেটাকে যখন স্যাক্রিফাইস করি, সেটাকে যখন আমরা ত্যাগ করি, মায়া ত্যাগ করি, একমাত্র রবের সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য। সুতরাং আমাদের কোরবানি বড় একটা লেসন, কোরবানি বড় শিক্ষা মুমিন বান্দার জন্য, যে আমি আমার যে ভেতরের অন্ধকার, কুটিলতা, জটিলতা, অসততা, হিংস্রতা, পশুত্ব, এগুলো যেমন বিসর্জন দিব, পাশাপাশি আমি আমার প্রিয় কোনো বিষয়কে বা প্রিয় কোনো জিনিসকে, প্রিয় কোনো পশুকে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করছি। আমরা কোরবানির মাংস বা কোরবানির যে গোশত, এটা আমাদের যারা আত্মীয়স্বজন আছেন, যারা গরিব দুঃখী মানুষজন আছেন, তাদেরকে, এতিম যারা আছেন, তাদেরকে আমরা শেয়ার করি, তাদের মধ্যে ভাগাভাগি করি, বন্টন করি। এর ফলে এমনও মানুষ আছে যে সারা বছরে হয়তোবা সে গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য রাখে না, বাট এই কোরবানি যখন আসে সেই সময়টায় সে খাওয়ার সুযোগ পায়। তো এটা আমার মনে হয় যে বড় পরিসরে এত সুন্দর একটা কনসেপ্ট, যে কনসেপ্টের মধ্য দিয়ে আমরা আমাদের মানুষের যে মনুষ্যত্ব, সেটাকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি। মানুষের যে পার্থক্য, মানুষের যে দুঃখ বেদনা, সেগুলো আমরা বুঝতে পারি। এর পাশাপাশি এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। প্রিয় জিনিসকে তার উদ্দেশ্যে কোরবানি করার মাধ্যমে, এবং আমাদের যে ভেতরের পশুত্ব আছে,
অন্যায়, অবিচার, ব্যভিচার নানা আমাদের মধ্যে মানসিকতার মধ্যে যেগুলো বসবাস করে প্রতিনিয়ত, সেগুলোকেও আমরা পরিত্যাগ করতে পারি। কোরবানির যে ত্যাগের মহিমা, এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনাদের সবার জীবন। সবাইকে ঈদুল আজহার অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।